ওটার আগে আমাদের একটা প্র্যাকটিস টিম আছে অস্ট্রেলিয়ার সাথে 22 তারিখ এবং 23 তারিখ, ওই টিমটা আমরা আগে দিচ্ছি। ওটার জন্য 14 জন আমরা রেডি করেছি। আমি নাম শুনে নাজমুল হুসাইন শান্ত, লিটন কুমার দাস, মমিনুল হক সৌরভ, নাসির হোসেন, মোহাম্মদ মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, মুসাদ্দিক হোসেন সৈকত, ইরফান শুকুর, মোহাম্মদ সাইফুদ্দিন, সুভাষ চৌহান, আবু জাহেদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, তানভীর হায়দার, জুবায়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু। এই 14 জন 22 আর 23 তারিখে প্র্যাকটিস ম্যাচটা করি। ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য আমরা 14 জনের একটা স্কোয়াড রেডি করেছি। তামিম ইকবাল খান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুসাদ্দিক হোসেন সৈকত, মোহাম্মদ নাসির হোসেন, মোহাম্মদ মুশফিকুর রহিম, শফির রহমান রোমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। এটা ফার্স্ট টেস্টের জন্য এই 14 জন। এটা প্রত্যাশিত আপনার মাহমুদুল্লাহ থাকবে না। আমাদের লাস্ট স্কোয়াডে কিন্তু যেটা আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম ওই স্কোয়াডে কিন্তু মাহমুদুল্লাহ ছিল এবং এটা ছিল না। তো সুতরাং এটা কিন্তু এখানে আলোচনার কিছু না। আমরা তো আবার ব্যাক টু ব্যাক সিরিজ দেখেছি শ্রীলঙ্কার পর থেকে। আর মমিনুলের সামগ্রিক যে ফর্ম আছে আমাদের কাছে লাস্ট আপনার জানুয়ারি থেকে নিয়ে আপ টু শ্রীলঙ্কা ওর বর্তমান এভারেজ হচ্ছে আপনার এখানে ওর ইনিংস খেলেছে টোটাল 6টা ইনিংসে একটা মাত্র 50 করেছে। সুতরাং এই পারফরমেন্সের জন্যই আমরা ওকে, তারপরেও আমাদের প্ল্যানের মধ্যে আছে, প্রিপারেশনের মধ্যে আছে, যখন তাকে দরকার হবে তখন তো ইউজ করা। সার্বিক ফর্মের জন্য, কারণ আপনার ওই জায়গায় ব্যাটিং করছে, এই জায়গায় ইমরুল আর সৌম্য সরকারকে আমরা এগিয়ে রেখেছি। কারণ সৌম্য সরকার আপনার 8টা ইনিংসের মধ্যে লাস্ট টেস্টে 4টাতে 50 আছে, ওর এভারেজ ওই জায়গায় 45.7। সুতরাং এই জায়গায় এই জন্য বিবেচনায় ওর নিচে চলে গেছে। ইমরুল কায়েসের আমাদের হোম সয়েলে ওর বর্তমানে যথেষ্ট ভালো এবং মাঝখানেও ইঞ্জুরির জন্য অনেকগুলি ম্যাচ মিস করেছে। এই জন্যই সার্বিক ফর্মের জন্যই ওকে নিচে রাখা। তারপরেও ও আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক যে আমরা প্লেয়ারগুলি পুলের মধ্যে রাখি, এর মধ্যে কিন্তু আমাদের প্রথম পছন্দ ছিল। তো সুতরাং এটা বিবেচনায় আপনারা এটা চিন্তা করবেন না যে ওকে আমরা এখান থেকে ফার্স্ট টেস্টের জন্য বিবেচনায় আনিনি বলে ওর ক্যারিয়ার শেষ হয়েছে, এরকম কোনো চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন তো ইমরুল কায়েসের, কারণ গত কয়েকটা টেস্ট ম্যাচে সৌম্য সরকার যথেষ্ট ভালো খেলেছে টেস্টে। তো সুতরাং ইমরুল কায়েসকে চিন্তা করা হচ্ছে। তখন তো 1 বছর আগে, সুতরাং এরপরে কিন্তু আমরা আরো কিছু টেস্ট ম্যাচ খেলেছি। ওভার সামগ্রিক সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। সবকিছু বিবেচনা আছে আপনার জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত এখন পর্যন্ত যে পারফরমেন্স আমরা দেখেছি, এই বিবেচনায় আমরা আপনি এখানে আপনি তো এটা বললে তো হবে না। আপনি নিউজিল্যান্ড থেকে হিসাব করে দেখেন শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত কয়টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি।
নাসিমের সঙ্গে প্রশ্ন করি। নাসিমের কিন্তু জলপূর্ণ ওখানে সর্বশেষ টেস্ট করেছে। তাহলে কি দেখলে আপনার সম্ভব আবার আপনার টিম ম্যানেজমেন্টেরও একটা প্ল্যান আছে অনেকগুলি খেলোয়াড়কে নিয়ে। টিম ম্যানেজমেন্টের সাথে সার্বিক আলোচনা করে আমাদের হেড কোচ আমাদের সিলেকশন প্যানেলের আপনি যদি আমাকে এইভাবে জিজ্ঞেস করেন কোচের আপনি এভাবে উত্তর দিতে পারছেন না। কারণ আমাদেরও তো অনেক কিছু আলোচনা করে টিম ম্যানেজমেন্ট তারপর সিদ্ধান্তটা নিতে হবে। একটা খেলোয়াড় সম্বন্ধে আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারবেন। আমাদের হেড কোচ কিন্তু সিলেকশন প্যানেলের অন্তর্ভুক্ত, তো টিম ম্যানেজমেন্ট এইভাবে সিদ্ধান্ত নিতে পারবে, সুতরাং সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। ভাই মাহমুদুল আলী যেটা বলেন 100 টেস্টে ছিল না, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স ওটা কি বিবেচনা আনা হয়েছিল? ওয়ানডে ক্রিকেট আর টেস্ট ক্রিকেটটা একসাথে আমরা ওইভাবে বিবেচনায় আনা। টেস্ট ক্রিকেটটাকে আলাদাভাবে দেখা হচ্ছে, ওয়ানডে ক্রিকেটটাকে অন্যভাবে দেখা হচ্ছে, টি20টাকে আলাদাভাবে দেখা হচ্ছে। সুতরাং সার্বিক সবকিছু চিন্তা ভাবনা করেছিল। আমি যেদিকে আছি ভাই আপনারা বুঝবেন পজিশনের কথা, যে মন্দিরের পজিশনে আমি ইনগুলো রেখে মন্দিরের একটা পজিশনে কি, কারণ আমাদের 4 নম্বরে মন্দির কিন্তু কত ভালো করেছে 4 নম্বরে, 4 নম্বরে তার এবারে 62 নম্বর কোচ, তাকে আমরা আসলে কোন দিকে ভাই আমরা তাকে 3 নম্বরে খেলা 3 নম্বরে ভালো জন্য ডক্টর এরা মনে হচ্ছে কিনা কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্ত কিছু প্লেয়ারের মধ্যে কিন্তু সিলেকশন থেকে কিন্তু এই জায়গায় খেলা চলবে বলতে টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে, কোচের একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান মাফিক কিন্তু আগাতে হবে। তো সেই হিসাবে কিন্তু প্ল্যানটা করে কিন্তু আমাদের সাথে বসে আলোচনা করে তখন নাসিরের কিন্তু বিসিএস আমাদের আমরা শিখেছি যে লঙ্গা পারফরম্যান্স সবচেয়ে মানে আমরা বলি যে কম্পিটিটিভ ন্যাশনাল লিগে নাসিরের এভারেজ তো থাকে রান করলে তার একটু নাসির কোন দিকে টেস্টি মার এখানে নাসিরের বিবেচনাটা একটা অন্যভাবে আমরা একটা চিন্তা করেছি, যেহেতু অস্ট্রেলিয়াতে অনেকগুলি মার্কি ব্যাটসম্যান আছে, একটা মিরাজের সাথে এডিশনাল একটা অফ স্পিন করতে পারে, ব্যাটিং করতে পারে, এরকম একটা অলরাউন্ডার হচ্ছে, যেটা আমরা হোম সয়েলে লাস্টে ইংল্যান্ডের সাথে শুভগতমকে ওইভাবে কনসিডার করা আছে। তো সেই হিসাবে নাসিরকে ওইভাবে কনসিডার করা হচ্ছে। এটা চ্যালেঞ্জিং, অবশ্যই যে কোনো খেলোয়াড়কে টিমের যে আমাদের কাছে যদি আগ্রহটা যদি খুব ভালো খেলোয়াড় থাকে, অবশ্যই একটা আলোচনার একটা খুব চ্যালেঞ্জিংও থাকে, কাকে নিব না এটা টিমের জন্য কিন্তু একটা একটা খুব ভালো যে একটা প্লেয়ারে 2-3টা প্লেয়ার নিয়ে আলোচনা হচ্ছে, বা আপনার 18টা এমন খেলোয়াড় আছে যাদেরকে আপনি নিতে বাধ্য, কিন্তু আপনাকে 14টা খেলোয়াড়ে বেছে নিতে হবে। তো সুতরাং ওইভাবে আমাদের 18টা যথেষ্ট ভালো ক্রিকেটার আছে, এর মধ্যে থেকে 14 জনকে ফার্স্ট টেস্টের জন্য আমরা সিলেক্ট করছি। সুতরাং এটা মানে না যে আপনাকে একটা খেলোয়াড়কে যে 18 জন থেকে আমরা এখানে নিচ্ছি না, বা 20 জন আমাদের পুলের খেলা থেকে নিচ্ছে ওকে একেবারে আমরা চোখের আড়াল করে দিয়েছি, তেমন না। যাকে যখন দরকার হবে টিমের স্বার্থে, দেশের স্বার্থে, অবশ্যই তখন তাকে বিবেচনা করা হবে। ধন্যবাদ। আমি একটু পরে এসেছি, রাজনীতি একটু মানে প্রশ্ন রিভিউ যেতে পারে, সেজন্য মৌলিক প্রসঙ্গ যে প্লেয়ারটা 11টা টেস্টে আমরা চুক্তি করতে পারি, সে মাত্র 11 টেস্টে ভালো না করার ফলে 100 টেস্টে শ্রীলঙ্কাকে বাদ দিলেন, স্পট থেকে বাদ দিলেন। নিশ্চয়ই আপনার কাছে মানে ব্যাখ্যাটা করবেন যে আসলে সে কি এতে আশা হয়ে গেলেন না। আর পাশাপাশি একটা কথা যে মৌলিক আমরা এখন মনে করছি ঠিক ফর্মে এখন ক্রিকেট খেলার মধ্যে যোগ্যতা, যেমনটি মনে করেছিলাম আপনাকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছিল, সরকার নির্বাচনে মনে করেছিলেন, তো আপনি সিদ্ধান্তটা নিয়ে মনে করেন নাকি আপনি নিজে সমালোচিত হয়ে গেলেন? এটা এভাবে আপনি আমাকে বললে জিনিসটা ঠিক হবে না, কারণ আপনি এখানে আমাদের হেড কোচ এখানে আছে, ওনাকেও এই ব্যাপারটা জিজ্ঞেস করতে পারেন। এখানে কিন্তু মৌমিনুলের প্রসঙ্গটা হয়তো আপনারা তাহলে সেক্সের দিকে যাচ্ছেন না, ওর গত 1 বছরের গড় কিন্তু 28 চলে এসেছে, ওর যেভাবে ক্যারিয়ার কিন্তু স্টার্ট করেছে ওইভাবে কিন্তু ওই মাত্রায় কিন্তু সুতরাং এইভাবে একটা খেলোয়াড়কে নিয়ে এরকম আলোচনার মধ্যে আসছে, ওকে নিয়ে কিন্তু আমাদের সামনে অনেক কিছু চিন্তা ভাবনা আছে। আমি সামনে সাউথ আফ্রিকার সিরিজ দিয়ে কিন্তু ওকে নিয়ে আলোচনা করছি, যাতে ওকে নিয়ে আমরা সাউথ আফ্রিকায় যাতে আমরা নিতে পারি, এই জন্য একটা প্ল্যান আছে। সুতরাং এটা না যে আপনাকে ওর ক্যারিয়ারটা আমরা এখানে স্টপ করি। ভাই টপ অর্ডারে যারা আছেন লিস্টে, টপ অর্ডারের মধ্যে মুমিনুল আসার মতো তাদের মধ্যে যোগ্য কিনা, মানে আপনারা এই মুহূর্তে নেন নাই, কিন্তু তার সার্বিক পারফরমেন্স দেখলে, ডোমেস্টিক পারফরমেন্স দেখলে, সবকিছু মিলে কি সে এই যারা আছেন নিতে আপনার টপ অর্ডারে তাদের এখানে আসার মতো মানে এখানে যদি আপনার লিটনের ধরেন কিংবা ইমরুল কায়েস তো আপনার রেগুলার প্লেয়ার, তামিমের সঙ্গে টেস্টে, সৌম্য সরকার
এই জায়গায় বেটার প্লেয়ার কি? আপনার লিটনকে আমরা সেকেন্ড উইকেট কিপার হিসাবে বিবেচনায় রেখেছি, কারণ চেলসি স্পেশাল উইকেট কিপার দরকার। তো অনেক সময় আমাদের ক্যাপ্টেন যদি কিপিং করতে না পারে বা ইনজুরি হতে পারে, সেই হিসাবে একটা বিকল্প উইকেট কিপার দরকার। আর আমাদের এখন মুশফিকের পরে যে কয়জন উইকেট কিপার আছে তার মধ্যে ভালো ব্যাটিংও করতে পারে লিটন দাস, সেগুলো আপনি কনসিডার করবেন। আর আপনি ইয়ের সৌম্য সরকারের জায়গা ওপেনার হিসেবে সৌম্য সরকারের আপনার 8টা টেস্ট ইনিংসের মধ্যে 4টা 50 আছে, এবং ওর বর্তমান জানুয়ারি থেকে নিয়ে অগস্ট পর্যন্ত আপনার 45.75 ওর এভারেজ। তো এখানে 374 রান করেছে। তো এই জায়গায় ওকে বিবেচনায় আনা কি না আনা এইভাবে আমি কিভাবে বলবো বলুন? মমিনুলটা ক্যাপ্টেন নিতে পারতেন না? আচ্ছা, মুমিনুলের অনেক প্রশ্ন হচ্ছে, সরি আমার প্রশ্ন মুমিনুলের তোমাকে আমার একটা প্রশ্ন হচ্ছে এজ এ ফর্মার ক্রিকেটার ক্লাস প্লেয়ার পারফরমেন্স করে আমাদের ব্যাডমিন্টনের নাম হচ্ছে বেশি হচ্ছে। এই সব প্লেয়ারের খারাপ সময় আসলে সিলেক্ট সাপোর্টাররাও ক্রিকেটের বড় বড় প্লেয়ার নম্বর সময় আমরা প্রেস থেকে আপনাদের সমালোচনা কথা বলি কেন সে আসতে পারফরমেন্স সিলেক্টরটা জনমতের বিরুদ্ধে প্লেয়ারের পাশে দাঁড়িয়ে তাদের গানের ভিতরে জিনিস আছে, সেই রোলটাকে আপনারা যথাযথ প্লে করতে পারছেন মনে হয়েছে। আমি যদি আরেক 2 মিনিটে সেকেন্ড সময় নিই, এটা আমরা 2015 ওয়ার্ল্ড কাপের আগে শুনলাম যে বড় অনেক বাউন্স হলে বড় করতে পারবে না, শুনলাম বাংলাদেশে সব স্কিল দিতে পারে। একটা ছেলে এরকম পারফরমেন্স করবে কিছু না করে, এই জায়গাটাতে মনে হয় কি যে আপনাদের এখানে একটু স্ট্রং রোল প্লে করা উচিত, এক পর্যায়ে আসে বলে আমরা জানি এটা আপনার মমিনুলের প্রসঙ্গ এই জায়গাটা আপনি প্লেয়ার হিসাবে আমাদের ঘরে ওকে কিন্তু মডেলে আমরা সবসময় সাপোর্ট করে যাচ্ছি। আমরা সিলেকশন প্যানেলে আমি হাবিবুল রোজা সুমন আমরা সবসময় কিন্তু ওকে নিয়ে আলোচনা করে, আমি সামনে থাকলে ব্যাটিং নিয়ে যথেষ্ট আলোচনা করবো, এবং ওকে কিন্তু যখন শ্রীলঙ্কা থেকে আরম্ভ ইমার্জিং কাপেও সেটা খেলানো হয়েছিল। তো সেই হিসাবে সবসময় ব্যাকআপে কিন্তু আমরা ওকে চিন্তা ভাবনা করছি। এখন এমন না যে এটা মনে করেন যে আমাদের চোখের আড়ালে ও চলে গেছে। এখন আমাদের টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে এদিকে, প্ল্যানের সাথে আমাদের হেড কোচে কিন্তু আমাদের সিলেকশন প্যানেলের সাথে জড়িত। তো সুতরাং ওই প্ল্যানের থ্রু দিয়ে এখন আপনার সৌম্য সরকার, ইমরুল কায়েম এই দুজনকে ওদিকে এগিয়ে রেখেছে। যেহেতু 14 জনের একটা স্কোয়াড করতে হয়, ওই জায়গায় অতিরিক্ত থার্ড ওপেনার বা 2 নম্বরে আরেকজন এক্সট্রা ব্যাটসম্যান নেওয়া এই জন্য কষ্ট করে যায়। কিন্তু সামনে ওকে দেখবেন, সামনে ভবিষ্যতে আমরা কি করি, অর্থাৎ নেক্সট সিরিজে আপনি দেখতে পাবেন। জানা আপনি যে স্পেন্টার দিলেন ওর মুমিনুলের সম্পর্কে, এটা পুরোটাই আসলে দেশের বাইরে গেল, দেশের ভিতরে আসলে খেলা যায়, দেশের ভিতরে ওর এবারে সর্বোচ্চ প্রায় 58 আপনি কি মনে হয় না যে দুইটা দেশকে খারাপ করা মানে অ্যাব্রোড এটা খারাপ করার জন্য বাধ্যতা আসলে আপনার বাদ যাওয়াটা এটা আল্লাহকে আপনি এটা বলতে পারেন না, কারণ আপনাকে যেটা বললাম যে ওর চেয়ে পারফরমেন্সে দুটো খেলোয়াড় একটু উপরের দিকে আছে। তো সুতরাং কারেন্ট পারফরমেন্সের এবং সবসময় আমি যেটা বিশ্বাস করি পার্সোনালি, একটা প্লেয়ারকে সবসময় ওইভাবে অগ্রাধিকার দেওয়া উচিত পারফরমেন্সের সময়। তো সুতরাং মডেলি কিন্তু আপনাদের কনসিস্টেন্সি একটা সিরিজ 4-5টা ইনিংসে যদি রান না করে আপনার আবার এখন কিন্তু কনফিডেন্ট পায় না। এসে ব্যাটসম্যান, আমিও ব্যাটসম্যান ছিলাম, হাবিবুল বাসী সুমনও ব্যাটসম্যান ছিল, আমরা সব জানি যে 3-4টা ম্যাচ আর হোম সয়েলে আপনার প্রেশারটা থাকে অনেক বেশি, যেটা আপনার এভারেজ একটু কম থাকে। তো সুতরাং এই জিনিসগুলো চিন্তা করে আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা দল সবচেয়ে বেস্ট পসিবল যাদের থেকে আমরা পারফরমেন্স চাচ্ছি, আমরা টিম ম্যানেজমেন্ট চাচ্ছি ওইভাবেই সত্যি সামনে দিচ্ছি। এই জন্য আনফর্চুনেট মঙ্গল পায়। Obviously, there's been a lot of talk about why Mourinho got dropped. What is your take on this matter, given that he's done well not in the distant past? Plus, what is the criteria for is it only the same criteria for all other selections where the specialization is taken into account or recent form is taken into account? So, is this going to be a consistent sort of way of selecting? Selection is always done by consistency. Our last test match if you go by the 100 test match, some of the guys got dropped. I don't want to mention name because it's more important in this national team, how we want to play the team. That's what we are always thinking about, the best team that we can think of. As well as we have to think about the consistency, because when consistency of selection gives a lot of confidence to the players to go and perform. And we have reason to make good calls because we have been consistent of selection. So last
game, the guys who played after losing the first test match in all came back and did well. So there's no, although the other players are doing well, like some of the guys really got dropped who did well in limited over cricket. But unfortunately, they have to wait for their time. I don't expect somebody to fail. I don't wish to the guys who want to fail. But the good thing is we are in a real vein of performance from last few series. So the players got dropped. They have to wait. First, from the very first series that you were in, Test series from West Indies, you had problem with number 3, 4. I mean, you always had that number 3 thing. So Monu, even under you, has done well. But then off late, we've heard that he's got some problem with playing off spin. Previously, he's playing short ball. You're the coach, you're part of the team. So is that also sort of an advantage for you to explain to him what actually happened and why he got dropped, and then how can he come back? All this discussion what you asked is happening already, and everyone where they stand, why they in the team or why they get dropped, or what they have to work on. They really work hard on it. So if you speak to the individual players, they will say that that's already happening. Seneca, this is saying that the moment is formed and stand a beach, and this is true in some cases. But we have seen that he has performed, he has the ability, he has the talent, and he has performed over the years. So how much liabilities you have, or you have any liabilities as a coach? Because it's your duty to rectify his mistake. If he is making a mistake, it's your duty to rectify him because he has played well, he has performed everywhere. So how much liabilities you have, or you have any liabilities? As a coach, you have responsibility, but it's not only for me to do it. It's the player, because as I said, we are discussing what they have to do, what the shortcomings, if there's any. We all doing that, and they are working very hard on it. So somebody is going out of the team is when they are not performing, and if somebody just perform outside, if the guys who are already in the team performing, it's very hard for them to come. Again, just want to ask, as Isham asked earlier, if the team would affect quickly, I can remember one particular player, I'm not name him, that we haven't named. He was carried virtually carried in the squad in the England series, knowing that he will not play the 11. Because I think what I got from the selection committee or some other sources that just because to give him confidence, to keep him with the team. And in Bangladesh, the culture is what is our country, the practice schedule is not very good at the national team. He was carried in the team. But the same rule is not applied to Mobile. I'm not sure what you're talking about, but those players are not in the squad, they are still practicing. They are not out of the team, so they are still keep practicing, and their plan is in place, right? And the other thing about you talk about confidence. Confidence comes with a better communication from us to the players. It's not what you all see most of the time. That point of view came from the selector or the team member, I don't remember exactly from whom I heard it. Okay. But Shombo was carried. I'm just naming it. Right. Shombo was carried during the England series because it's a special player. We all agree with that. He was carried knowing that he will not play there. So same rule is not applied to Mobile. The rules apply for if there's a rule, or there's no rules like that. But if it's a fairness applied for everybody, right? The fairness is applied. There's no rules. Yeah, it's not written. Yeah. While Shomo is performed, he has given a lot of chance to Shomo. Now he is countless. But Moni didn't get a chance. But do you think thinking is similar towards that? I think you all are making very difficult for the players by questioning them, because I don't think we have any preference for any player. What we are trying to get is the best out of the players who are in form, who got opportunity to play. So he didn't get opportunity, what you just named down, when he was not doing well. So when somebody is not doing well, he got opportunity when somebody got injured. To get your facts right, to go back and check how he came back to the team, right? So when you get your facts right, I think I can answer you better. Last 3 questions. Going back to Nasir, how do you see Nasir's role after coming back for 2 years? He didn't play in Test cricket for the past 2 years and not so much longer version and all. So how do you see his inclusion?
Was that your call to take him in the side, and how do you see his role in the team? It's a selector's call, first of all. We think that against Australia, he can be valuable if we go in certain way. And at the same time, I don't know whether I want to give this information. Mossadegh is not well. That's another thing that we need a backup as well. So we need like replacement in case Mossadegh got eye infection. So if it doesn't come good, that's another reason as well. Coach, in your last press conference in this room, you tell us like you want to create pressure on some of the cricketers, and after Not some of the cricketers, everyone. and after announcing the team, do you think this is the perfect plan for you about creating the pressure? And other question is moving on Mahmudullah. I'll first answer one. Yeah. Creating pressure is not creating pressure is not for this team. It's about for the whole cricket of Bangladesh. If there's enough players fighting for the places, I think our team will get better because there's a competition for places. Coach, if anybody failed 1 or 2 series, then he will go out from the squad. Is it criteria? Do you think this is that fair? I am asking if this is the criteria. This is what we are talking about, right? Just because of somebody outside, if somebody is not failing, we can't bring it back. So that's why I say at the start, I don't wish anyone to fail. I want the players who are in the team level performing. My priority is not the individual players, the national team or the Bangladesh team, and try to win matches. So I don't wish anyone to fail. Right? We will give you a fair run. If you go by the players that you all are concerned and look at how many opportunities they got until they get dropped, that doesn't mean their careers are finished either. Because we have invested so much opportunities, and that experience must not go to waste. It has happened in the past. I don't think it will happen last 3 years, and it's not going to happen next 2 years. I am here. So again, we have to come back to what are the things? What are the things is not doing okay? In your opinion, what is going wrong? What is doing not okay? What are the things is not doing okay? Not scoring runs. That's the main thing. I mean, he has been very good. So every player go through that kind of plan. They scored a big American. The two matches he got run, but he got runs and so what are the things he has to be? What are the things he needs to be done? I think he's doing everything possible. Right? As you said, he scored runs. He batted really well. Unfortunately, the guys who are in the team scoring runs. So it's not about this Bangladesh. It's not about Mominul only. It's about 11 players trying to win a game. It's not. We are not marginalized any player. At the start, I said everyone treated fairly. But I know you all are concerning about 1 or 2 players. And we have given everybody a fair chance. And it's going to happen in the future as well. Coach, you know in the Australian squad, how much optimistic you are, how our guys will fight to win, and how you can I think we are very confident. We respect every team, but we never fear any team. So we are confident that we will play really well against Australia.